তারাও হবে। কেউ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাকে তার জন্য প্রমাণ নিয়ে আসতে হবে যার নাম আছে, কেন সে আসামি হবে না। সুতরাং এটা একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বের করে শুধু বিডিআর হত্যাকাণ্ডের বিচার না, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা যেন প্রদান করে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় প্রথমে উনি ওয়াদা করেছিলেন তদন্ত হবে, পরে বললেন আপাতত হচ্ছে না। আবার উনি বললেন তদন্ত কমিটি হবে, যেটাতে আমরা বাধা দিয়ে বললাম না, তদন্ত কমিটি না, আগের কমিশন ছিল সচিব পর্যায়ে, এবার কমিশন হইতে হবে আরও উচ্চ পর্যায়ে, বিচারক থাকতে হবে, বিচার বিভাগীয় হতে হবে, সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, কেননা এটা কোনো আর্ম কনফ্লিক্ট না। সুতরাং এটা মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্য প্রয়োজনে আমরা বিদেশ থেকেও এক্সপার্ট আমরা নিয়ে আসতে পারি, তাদের উপস্থিতিতে তাদের ইয়েতে থাকতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, এটা কমিশন গঠন করাতেই শেষ না, কমিশনের টার্মস অফ প্রেফারেন্সটাও ঠিক হতে হবে। আগের কমিশনের টার্মস ছিল পটভূমি এবং যদি কোনো সুপারিশ থাকে, তো পটভূমিতে কিছু গল্প করে কোনো কিছু পাওয়া যায় নাই, আরও অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে। এবার যেন তেমন কিছু না হয়। তারা পরিকল্পনা করেছে, তারা অর্থ প্রদান করেছে, তারা পরিকল্পনায় সাহায্য করেছে, দেশি বিদেশি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয়, নির্দিষ্ট করা হয় এবং শাস্তি যেন সুপারিশ করা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। এই তদন্তের শাস্তি যদি নিশ্চিত না হয় এই ঘটনা আবারও ঘটবে, এই ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না।